আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ তুমি আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ বলেন, জিবরাইল যেয়ে বলো 7 ব্যক্তিকে মাফ করা হবে না। নবীজি আবার সিজদায় পড়ে কাঁদতেছে, জিবরিল আমিন এসে বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিছু উম্মতকে মাফ করাবে, 7 ব্যক্তির ভিতরে কিন্তু আংশিক কিছু মাফ করা হবে। নবীজি আবার আসরের নামাজের পরে আবার সিজদা দিয়ে কান্না শুরু করলেন, আল্লাহ তুমি আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দাও। জিবরিল আমিন এসে বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত এই 2 ব্যক্তির জন্য দোয়া করবেন না। এই 2 ব্যক্তির দোয়া কোশ্চেন কেন কবুল হবে না? বড় কঠিন বাজার। এই জন্য কিবা আলেম আর কিবা পাবলিক প্রত্যেকেই 2 গুনাহ বিচার জর্জরিত হয়ে পড়ে আছে। জিবরিল আমিন বললেন, আল্লাহ নবী এই 2 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হইল যারা পিতা মাতারে কষ্ট দেয়, পিতা মাতারে বাদ দেয় না, পিতা মাতার খবর লয় না, পিতা মাতাকে বৃদ্ধের আশ্রমে পড়ে থাকে। রমজান মাসে শ্বশুর শাশুড়ি শালা শোন ইফতারি খাইয়ে বরাইতে পারে না, পাশেও বিলায়, আর নিজের মা কোনোদিন ইফতারি চোখেও দেখে না। আল্লাহ পিতা মাতা কি যে কষ্ট করেছে আমাদের জন্য। এখন তো অভাব নাই, এখন কত অভাব নাই, এমন অভাব পৃথিবীতে ছিল। মাওলানা হারুন সাহেব আবি, এই কারি ফরিদ সাহেব, মাওলানা আবু ইউসুফ, এরকম অনেক ছাত্র আমরা একসাথে এক বেদের ছাত্র। দুই নাম্বার হইল যারা বান্দার হক নষ্ট করে। বান্দার হক, মাইয়াটাও আপনার জন্ম, ছেলেটাও আপনার জন্ম। হাতে করে আনছেন কেউ, মেয়েটাও যেখান থেকে আসছে, ছেলেটাও সেই জায়গা থেকে আসছে। আপনি যদি ইচ্ছাকৃত ভাবে 1% জায়গা যদি আপনি মেয়েদেরকে, ভাইদেরকে, পাড়া পুষিবাসীদেরকে জোর জুলুম করে যদি আপনি নিয়ে থাকেন, আপনি এইবার লন্ডন যাইয়া ইটালি দিয়ে বিরাট কোটিপতি টাকার মালিক হইছেন। এরপর আপনার নূহ নবীর প্লাবনের সময় কাবাগর ভেঙে গেছে, পরে আবার ইব্রাহিম করে দিছে, আবার সেই প্লাবনে আবার ঘর ভেঙে যায়, সেই ঘরটা যদি আপনি 10-12 করে দেন, সেই ঘরটা 10 বার করে দেন, চরমোনার মাহফিলটা করে দেন, এই বাংলা জমিনে যত মসজিদে সব মসজিদে যদি আমি করে দেন, ওই 1% জায়গা দেওয়া প্রতিবেশীকে না দেবেন, বুইনে সম্পদ না দেবেন, ফুফু সম্পদ না দেবেন, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ অনেকে কয় দহুত্তরি কোনো কথা না, এটা সম্পদ। আমার ভাই যেমন ওয়ারিস, আমার বোন তেমন ওয়ারিস, আমার ফুফু তেমন ওয়ারিস। আল্লাহ আজকে এক জায়গাতে আসতেছি, তখন শুনি কয় ফুফুরের সম্পদ বেশকে নিয়েছে, তাকে আবার দাওয়াত দেওয়া কেন? কি কস? আমার ভাই ভিন্ন হয়ে গেছে, আমার ভাই সম্পদ নিয়ে গেছে, আমার মেয়ের বিয়ে ভাইকে দাওয়াত দিনা, মিলিত পরে দাওয়াত দিনা, ঘর করবো বাড়ি করবো দাওয়াত দিনা, ঠিক ওই রকম ফুফু দাওয়াত পাবে, ওই রকম বইনি দাওয়াত পাবে। ফুফুর সম্পদ, বইনের সম্পদ খাওয়া পরিষ্কার হারাম, গুনাহ কবিরা। আমি আগেই বলছিলাম, যেরকম রোগী সেই রকম অভাষণ হবে। আল্লাহু আকবার। এরপর এই যে গিবত, বান্দার হক শুধু খালি টাকা পয়সা না, মানুষকে গালিগালাজ করা, শক্তি আছে একটা রিকশাওয়ালাকে থাপ্পড় মারা, গরিব গেরাই বড়ই বেছে, বড়ই বেছে, বড়ই বেছে।
পোলা পানিটাকে এইভাবে দিকায় বড়ই কত ওই কয়ার সাইজ পেস্টটা খাইয়ে ফেলা কি ঠিক আছে চার পেস্টটা খাইয়ে ফেলা কয় তোর বড়ই তিতে খাওয়া যাবে ওই চার পেস্টটা কি খাইলা বাদাম কেনার সময় চার পেস্টে 10টা খাইয়ে ফেলায় খাই কি খায় না খায় আপনি যদি এই জমিন দিয়ে হাঁটতেছেন একজনের জমির থেকে একটা ধান ছিঁড়িয়ে খুঁটিয়ে খাইলেন কি অনেকে ধান খুঁটিয়ে খায় না এই জমিটা তো আপনার মানে বাপের জমি না যেটা ধান খুঁটিয়ে খাইলাম কিয়ামতের ময়দানে একটা চাউলের জন্য আপনার কমসে কম একটা নেকি দিতে হবে আল্লাহ আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা গীবাত এখন কতে গেছে মোবাইলের ওয়াজ দেখে আলেমগো পাশে লাগছে আলেমগো পাশে লাগছে মোবাইলের ওয়াজ দেখে আরে বেটা 76 হাদিস পড়ছি গহরডাঙ্গা মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমরা একটা ফতোয়া দিতে সাহস পাইতে ভয়তে আর মোবাইল দিকে ফতোয়া দেশ সাহসটা কত বড় আল্লাহ আল্লাহ বাদানলে আমার বান্দার হক বড় কঠিন এই যে রাত এই রাতটা কিন্তু আপনার বিবির জন্য হক এই রাতটা আপনি এখন দোকান পাড়ের কাছে রাত 2 পর্যন্ত কাটাবেন এটা কিন্তু আপনার আমার জন্য জায়েজ না এখানে ওয়াজ আসছেন যদি বিবি বলে যে আমার একলা কোন ভয় করবে ওয়াজে যাইতে পারবে না সাতলা বা বাগ দেওয়াজে যাইতে পারবে না আমি বাড়ি একলা থাকতে পারবো না তখন আপনার ওয়াজ শুনতে দেওয়া যায় এটা বিবির হক আল্লাহু আকবার বাজানরে আমার হকুল্লাহ হকুল ইবাদ আল্লাহ বলেন বান্দা তুমি আমার হক নষ্ট করেছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই যাকাত দাও নাই হজ করো নাই আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে মাফ করে দেব কিন্তু বান্দার আংশিক যদি ঠকাই থাকো এই যে না দাও পর্যন্ত তুমি সেজদায় পুড়িয়ে থাকলে মক্কা মদিনার ঘর করে দিলেও তোমার একটা সেজদা কবুল হবে না বলছিলাম যে ওয়াজ শুনলে পাবে কি ওয়াজ করলে পাবে কি আল্লাহ আল্লাহ বন্ধুরা আমার ইয়ামান থেকে এক মুসাফির ইমাম আবু হানিফার কাছে চলে আসছে একটা মাসলা জানার জন্য অনেক দূর থেকে আসার পরে এক দোকানের কাছে বলতে যে ভাই আমি তো ইমাম আবু হানিফার কাছে যাবো একটু দেখাই দিতে পারেন কি জন্য আসছে একটা মাস্টার জন্য দা বলে একটা মুন্সি হইল সে একটা আলেম হইল কি জিজ্ঞেস আমাকে জিজ্ঞাসা করে তোমার বক বই শুনতে আসি রে আমি এসেছি তার কাছে যাবো একটু দেখাই দাও এ মাই কিসকে কও একটা খাওন জোড়াইছে আর খাওন এত দাঁড়ে পাক করলে এটা সম্ভব হয় আল্লাহ আল্লাহ তখন কয় ভাই আর এক দোকানে গেছে আর এক দোকানদারের কাছে গেছে ভাই অমুক ইমাম সাহেব চেনেন কে হ্যাঁ কি দরকার আসছি অনেক দূর থেকে আসছি ইয়ামান থেকে আসছি একটা মাসলা জানার জন্য আসেন মুরাব্বি লয়ে গেছে দেখাই দিয়ে আসছে ইমাম সাহেবের কাছে মশলা দিয়ে গেছে মশলা ভাঙ্গাই দিছে তখন বলতে হুজুর অমুক দোকানের সাথে আপনার সেগুলো বাজাবাজি আছে না তো আপনার যেই বকা বকলো যদি আমার ইয়া মানে বাড়ি না হইতো যদি এই দেশে বাড়ি হইতো তার চাপা দাঁত একটাও ধুইতাম তখন বলে তার সেনো কয় হক আসো ইমাম আবু হানিফা সেই সাথে চলে গেছে ওই যে দোকানদার ইমাম সাহেব যে 1 কেজি আপেল কমলা আপেল বেদানা খেজুর যা আছে এক ব্যাগ কিনছে তাই হুজুর এগুলা কিনেন কে যা সই কিনতে পারতেন না কাই তুমি বুঝবা ব্যাগটা জায়গায় বলতেছে কোন দোকানদার গায় এই দোকানদার এখন দোকানদার ঘিরে নিচে দিকে দিয়ে বসছে তখন বলে দোকানদার তুমি এই ব্যাগটা নাও বাবা এখন ওই মুসাফির বলে হুজুর আপনার মাথা ঠিক আছে কেন
আপনারে এত বকলে একবার ফল হাতিয়ে দেন। ওরে বাবা, উনি যে কি উপকার আমারে করছে, পৃথিবীর কে এই উপকার করতে পারবে না। কি উপকার করলো? উনি যে আমারে মন্দ বলছে, এই মন্দের খাতিরে আমার যত গুনাহ আছে এইগুলা সব ওর আমলনামায় চলে গেছে। আর ওর ঘরে যত নেকি ছিল সমস্ত নেকিগুলা আমার আমলনামায় চলে আসছে। আল্লাহ। লোকমান হাকিম বাজান, উনি একটা ইহুদির বাগানে কাজ করতো 12 বছর পর্যন্ত। 12 বছর পর্যন্ত কাজ করত। একদিন লোকমান হাকিম মালিক বলতে, লোকমান তুমি বকরির পার থেকে একটা বকরি জবাই করিয়া আমারে 2 খান ভালো গোশত দিও, আর তার সব তোমরা খাইয়ে ফেলাই। লোকমান হাকিম একটা বকরি জবাই করিয়া জিব্বার কলিজা কাইতে ব্যাগে ভিতরে দিয়ে দিস। এবার এমনি সময় মালিক বাড়ি দিয়ে দেখে একটা জিব্বারটা কলিজা, জিব্বায় গোশত নাই, কলিজাও, জিব্বায় হাড্ডি নাই, কলিজায়ও হাড্ডি নাই। খুব স্বাদ করে খাইছে। বহুদিন পর বলতে, লোকমান এই পালের থেকে একটা বকরি জবাই করিয়া সবচেয়ে নিকৃষ্ট যেই গোশত, সেখান থেকে আমার 2 টুকরা গোশত কাইটে দিয়া সব খাইয়ে ফেলায়। এবারও লোকমান কলিজার জিব্বা কাইটে দিয়ে দিছে ব্যাগে ভিতর। ব্যাগে ভিতর দেওয়ার পরে যে বলতেছেন খাইয়া দিয়ে বলতে, সেদিন চাইলাম উত্তম দিল জিব্বার কলিজা, আজ চাইলাম খারাপ, তাও দিল জিব্বার কলিজা, ঘটনা কি? পরদিন জিজ্ঞাসা করতে, লোকমান সেদিন চাইলাম ভালো দিলাম কলিজা আর জিব্বা, আজকে চাইলাম খারাপ, আজকে দিলা জিব্বার কলিজা, ঘটনা কি? এবার লোকমান ডাকতে বলতেছে, মালিক, যেই ব্যক্তির আত্মা এবং জিহ্বা খারাপ হয়ে যায় তার সব খারাপ হয়ে যায়, যে ব্যক্তির আত্মা এবং জিহ্বা পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, ওই ব্যক্তির সব ভালো হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসান, আসরের আগা কানে বসান, সাহাবীগুলো এক জামাত শুরু হয় নাই। নবী আমার বলেন সাহাবারা, অল্প সময়ের ভিতরে একজন জান্নাতি মানুষ চলে আসবে, একজন জান্নাতি মানুষ চলে আসবে। সবাই তাকায় আছে, ঘটনা কি? জান্নাতি মানুষ আবার কিনা? কিছুক্ষণ পর দেখে এক ব্যক্তি ঢুকলো, সরল সহজ, একজোড়া জুতা হাতে লইয়া তুইয়া নামাজ পড়তেছে। হুজুর বলেন, এই যে লোকটা জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন উমরের ছেলে আব্দুল্লাহ বলতেছে, আমি সারা রাত কোরআন খতম করি তাহাজ্জুদ নামাজে, আমার কথা বললো না, আর কেউ কথা বললো না, এই লোকটার কথা কি আমল করে? এই লোকটার পিছ ধরছে, সন্ধ্যায় কেন বলতেছে, বাবা আমি আপনার বাড়িতে মেহমানদারি হব, মেহমান হব। আলহামদুলিল্লাহ। উমরের ছেলে যদি আব্দুল্লাহ আমার বাড়ি মেহমান হয়, ইয়ার কপাল থাকতে পারে না। বাজানের আমার এমনি সময় রাত্রিবেলা আব্দুল্লাহ খাবার দাকে তাহাজ্জুদ নামাজে দাঁড়াই গেলেন, আর ওই ব্যক্তি খাইয়ে দিয়ে নাক ডেকে ঘুমাইতে শুরু করলো। তাহাজ্জুদ পড়লো না, কোন ইবাদত করলো না, কোরআন পড়লো না, কিছুই পড়লো না। ফজরের আযান দিছে, বেলাল মসজিদে চলে গেছে নামাজ পড়তে। মনে করলেন আজ মনে হয় ক্লান্ত, মনে হয় কোনো ইবাদত বন্দি করে নাই, আগামী দিন মনে হয় করবে, তো আগামী দিন থাকিয়ে দেখবো কি ইবাদত করে। নবী জান্নাতি বললো, কি জন্য? কি সমস্যা হয়? এবার যান তাহলে আগামী দিন মেহমান হয়েছে, কি অবস্থা? যাই ডাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
লোকটা জান্নাতি বললেন, কিন্তু জান্নাতের কোনো খবর দেখলাম না। আমরা ইবাদত করি তাও করলো না, নামাজ পড়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুমাই রইল, তাহাজ্জুদ পড়লো না, কোরআন তিলাওয়াত করলো না, কারণটা বুঝতাম না। নবী আমার বলেন, ও আমার সাহাবারা, ও আব্দুল্লাহ, এই ব্যক্তির জবান এবং দিল পরিষ্কার। জবান এবং দিল পরিষ্কার বিদেশে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজার, এই জবান দিয়ে কেউ গালি দেব না, এই জবান দিয়ে কেউ কষ্ট দেব না, এই জবান দিয়ে নিজের স্ত্রীকে একটা গালি দেব না, জবান দিয়ে নিজের ছেলেকে একটা গালি দেব না। তবে আপনি হবেন মুমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি ঈমান আনছে, সলিহাত নেকের কাজ কামাই, নেকের কাজ করতেছে, এই ব্যক্তি কখনো এই জবান নষ্ট করতে পারে না। এই জবানের এত মূল্য বাজান। একদিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ময়দান দিয়ে যাইতেছে, তখন কাঁদতেছে, চোখের পানি ফেলায় কাঁদতেছে। লোকেরা বলতেছেন, ওমর এখানে আসার পরে কান্দে দিলেন, ঘটনা কি? তখন বলতেছে, আমার ছোটকালের অভাবের কথা মনে পড়েছে। আমার আব্বা 50টা উট দিয়ে আমারে পাঠাইলো মাঠে। সন্ধ্যার সময় বাড়ি গেলাম, বলতেছেন, ওমর কয়টা উট নিয়ে গেছিল? 50টা। দেখো দি গুইনা আছে, দেয় 10টা নাই। তখন আমার আব্বা 2 গেলে সর মারিয়ে দিল, দুইটা থাপ্পড় দিল। আমি কানতে কানতে চলে গেলাম। পরদিন আবার 40টা লয়ে মাঠে গেলাম। রৌদ্রের জ্বালা একটা উটের পিছে বসে আছি ছাওয়ায়, আমার মাথায় উঠে পায়খানা করছে, এটা আমি দেখি নাই। বাড়ি যখন আসলাম, আব্বা বলতেছে, ওমর উটকোটা কি আছে? কয় আব্বা আছে, কইতে পারি না, দেয় 10টা নাই। বলতে তুই যত বড় লম্বা, তো বুদ্ধি তো কম, মাথায় লেদা কার? আব্বা রৌদ্রের জ্বালায় টিকতে পারি না। মক্কা যারা গেছেন বাজান, দেখছেন যে রৌদ্র, এই রৌদ্রে পুইরা জুইরা টাকা কামাই করে এই দেশে পাড়ায়, আর মহিলারা বাজারে দিয়ে ভ্যানিটি ব্যাগ কান্দলি ইচ্ছা মতন ভাঙ্গে। আল্লাহ, আমি মদিনায় বসিয়া, সম্ভবত মদিনার মক্কায় বসিয়ে বলছিলাম, মোয়াল্লেম কি মোয়াল্লেম সাহেব, ওই যে অত উপরে হাঁস পক্ষী উঠলো কোনটা, রাজা হাঁস। মোয়াল্লেম বলে, বাবা ভালো ভাই দেখো। দেখছি। কয় বাবা ওদি বাঙালির এই পাহাড়ে কাজ করে। সুবহানাল্লাহ, এত রৌদ্র, এত রৌদ্র। ভাইয়ের আমার, ওমর বলতেছে, আমি আজকে সেই ওমর, আদা পৃথিবীর বাদশাহ, সেই কথা মনে পড়িয়ে কান্না আসে। আল্লাহু আকবার বাজান। ওমর একদিন মসজিদ নামাজ পড়তেছে, এমনি সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প, মাটি কাঁপতে কাঁপতে ওমর নামাজের ভিতরে পড়ে গেছে। নামাজের বাইরে বলতে, যেই মাটি থাম, যেই মদিনায় নবী ঘুমানো, যেই মদিনায় আবু বকর ঘুমানো, সেই নবীটা কেমন করে তুই ভূমিকম্প হইলি? সাথে সাথে মাটি থাইমা গেছে। মাটি বলতে, আল্লাহ তোমার ওমরে ফিরাও, কিয়ামত পর্যন্ত এই মদিনার জমিটার ভূমিকম্প আসবো না। মাল্লাহুল মাওলা ফালাহুল কু। কিয়ামত পর্যন্ত এই মদিনায় আর কোনদিন ভূমিকম্প হবে না। বাজান, আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যদি আমিলুস সলিহাত, নেকের কাজ করতে পারেন, সব দিক ঠিক রাখতে পারেন, মাপে কম দেব না, মাপে বেশি আনবো না, জমির আইল ঠেলবো না, কেউ একটা ধান খুঁটে খাবো না, কেউ একটা তরকারি ছিঁড়ে খাবো না, কেউ একটা পেঁয়াজ খাবো না, হালাল খাবো, মরে যাবো তবু হারাম খাবো না।
চিটাগাং চাকরি করেছেন, 2 লাখ টাকা একজনের কাছ থেকে ঘুষ আনছেন, আনে না, ঘুষের ব্যবসা, 2 লাখ টাকা দিয়ে ঘুষেন গিয়া আপনি 5 কাঠা জমি কিনছেন, এই জমিতে ফুসকুন্ডি কাটছেন, জমিতে বাড়ি করছেন, সেই বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, পেঁপে, বাগুন লাগাইছেন, যত ফল খাবেন একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজ শোনেন, বিভিন্ন বক্তার ওয়াজ শোনেন, আমি যদি কথা বলে যাই, পয়লাই বলছিল আজকে অভাষণ হবে, করা ভাষণ, এইগুলো হইলো ওয়াজ, বাজার শুনে নেন, কাজে লাগবে। হকুল্লাহ হকুল ইবাদ, কঠিন বাজান, হক বান্দার হক বড় কঠিন। এই উমর মসজিদে বসে নামাজ পড়তেছে, ঘূর্ণিঝড় আসিয়া তসফাস করিয়া বেড়াইতেছে। একজন আজকে আসলাম বলতেছে, ওমরের খাদিম ছিল আসলাম, আসে বলতেছে হুজুর ঘূর্ণিঝড় আসতেছে, ভাঙ্গিঝড়কে তসফাস করে আসতেছে, কোন পথে? অহুদের ময়দান দিয়ে আসতেছে। ওমর সামনে গেলেন, এই বন্যা, এক কদম আল্লাহ রাবি না। কোন সাহসে? ওমর যেখানে আছে সেই জায়গায় বন্যা আসতেছে, কোন সাহস পেয়ে? ওমর 2 পা গায়ে, ওরা বন্যা 2 পা পাউছে, ডাকতে বলতেছে আল্লাহ তোমার ওমরে ফিরাও, আর আমরা তো বাঁচতে পারবো না। ওমর তখন আল্লাহ বলতেছেন, খবরদার, জমিনে কখনোই, মদিনার জমিতে আর কোনোদিন টয়লেট বা কোনো বড় সার আসতে পারবি না, আমার নবী ঘুমানো। বলেন সুবহানাল্লাহ। বাজানের আমার মিশরের বাদশা আমর ইবনে আস, মিশার নীলনা শুকাই গেছে, কোথাও পানি দিতে পারে না, খেত শুকাই যায়, ফল ফলের মরে যায়। চেয়ারম্যান মেম্বার সবাই বলতেছ, গভর্নর, প্রধানমন্ত্রী, নীলনদ শুকাই গিয়েছে, কোথাও পানি পাই না, কোথাও পানি পাই না, আমরা বাঁচতে পারি না, আপনি একটা ব্যবস্থা করেন। আমর ইবনে আস চিঠি পাঠাইছেন গভর্নর ওমরের কাছে। আসলাম চিঠি দিছে, হুজুর দেখেন একটা চিঠি দিছে মিশরের বাদশা আমর ইবনে আস। চিঠিটা পড়ার পরে দেখে নীলনা শুকাই গেছে, মিশরবাসীদের কষ্ট হয়, মিশরবাসীদের কষ্ট, নীলনা শুকাই গেছে। ওমর বললেন আসলাম এক টুকরা কাগজ আনো, এক টুকরা কাগজ আনছে, চিঠি লিখেছেন, এই নীলনদ, আমি ওমর চিঠি দিলাম, এই চিঠিটা পাওয়ার সাথে সাথে তুই এমন পানি ভরা ভরবি কিয়ামত পর্যন্ত, এক দ্বারা পানি বাড়বিও না, এক দ্বারা পানি কমবিও না, কানায় কানায় ভরিয়া যাবি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি হইতেন বান্দা, যাই চাবেন তাই পাবেন, ওরে বান্দার কাছে চাওয়া লাগবে না। আল্লাহ বলেন, বান্দা তোমার একটা স্যান্ডেলে ফিতে ছিঁড়ে গেল, আগে আমার কাছে চাও, তারপর আর কের কাছে চাওয়া লাগবে না, আমি ব্যবস্থা করিয়ে দিব।